বন্ধুরা, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো দেখো, বড় মশাই তারাপীঠে গেছিলো, সেখান থেকে এইগুলো এনেছিল ঠাকুরের জন্য। তো আমি এটাকে পাতিয়ে দিয়েছিলাম। তো আর এটা ঠাকুরের ফুল, ওখানে ওরা যজ্ঞ করেছিল মা লক্ষ্মী। তো ওখান থেকেই ফুলটা বেঁধে নিয়ে এসেছিলো। তো বলেছিল যে ঠাকুরের স্থানে রেখে দাও। তো আমার ছেলে যেহেতু দুষ্টুমি করে, তাই এখানে আপাতত রাখলাম, পরে আবার এটা আবার সরিয়ে রাখতে হবে। তো তারপর দেখো, আমার বলতে বলতে আমার ছেলেও চলে এসছে ঠাকুর ঘরে। দেখতে পাচ্ছ, দেখছে ও দেখছে মানে প্রসাদটা কোথায়, বুঝতে পারলে ও খুব জোর জিনিস। তো চলো, যাই হোক, দেখিয়ে দিলাম ঠাকুর পুজো করা হয়ে গেছে। তো চলো দেখতে থাকো, ভিডিওর সাথে থাকো। এই দেখো বন্ধুরা, পুজো করা দেখিয়ে দিয়েছে। আর দেখো, সকালবেলা ফুল তুলেছিলাম, সেটা একটু তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। তো এই ফুলগুলো দিয়েই কিন্তু আমি পুজো করে নেব। তো আর এখন খুব অল্প ফুল ফুটছে, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম একদমই। দেখো আজকে অল্প ফুল, তো জবা ফুল তো লাগেই। তো তার জন্য থালাটা সাজালাম আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিত্য পুজো করতে যা ফুল লাগে সেগুলো তো তোমরা সবসময় তো নীলকণ্ঠ সবাইকে দেওয়া যায় নাকি জানি না, সব ফুলকে তো সব ঠাকুরকে। তো আমি তো যখন ফুল কম থাকে তো আমি দিই। তো দেখো, একটা গাঁদা ফুলও দিয়ে দিলাম, এটাকে ছিটিয়ে পুজো করে নেবো। যেহেতু আজকে এই ফুলের ডাঁটাও তোমাদেরকে শেয়ার করে দিলাম বন্ধুরা। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তারপর চলে কী করবো সেগুলো একটু তোমাদের মাঝে শেয়ার করে দিই। তো স্কিপ করবে না ভিডিওটা। আর জানোই তোমরা, যারা ভিডিও বানায় তাদের কত কষ্ট। তো তারপর চলো দেখতে থাকো ভিডিওটা। তো আজকে হলো রবিবার। তো রবিবারে সমস্ত কাজ আমার কমপ্লিট করা হয়ে গেছে। দেখতে পাচ্ছ, পরিষ্কার টিষ্কার করে নিয়েছি সমস্ত কিছু। শুধু আমার স্নান করা বাকি আছে বন্ধুরা। তো আজকে যেহেতু আমার বরের জন্মদিন আছে, তো আগের দিন কিছু করিনি, তো আজকে তাকে কিছু করে দেওয়া হবে। তো দেখা যাক, সে তো পায়েস খেতে পছন্দ করে না। এই প্রথম আমি দেখলাম কাউকে যে জন্মদিনে পায়েস কেউ পছন্দ করে না, সেটা হলো আমার বর। মানে ওকে আগেও আমি বিয়ের পর পর এসে দেখতাম যে পায়েস যখন করতো শাশুড়ি মা, খুব একটা খেত না, 1 থেকে 2 চামচ খেত, খেয়ে রেখে দিত। তো আমি বলতাম পায়েস খায় না কেন? তো বলতো যে তার নাকি ভালো লাগে না দুধে, মানে পিঠে যে খায় শীতকালে সেটাও সে পছন্দ করে না। কিন্তু আমি তার বিপরীত বন্ধুরা, আমি খেতে খুব ভালোবাসি। প্লাস আমার তো পায়েস বলো, দুধ পুলি বলো, এগুলো খুবই ভালোবাসি। কিন্তু আমি এগুলো একটাও তৈরি করতে পারি না। সত্যি কথা বলতে, আমার মা করেই তো এবছর তো আর বাবার বাড়িতে যদিও বা যাই, এখনও যাওয়া হয়নি, কবে যাবো ঠিক নেই। তো দেখা যাক, জানুয়ারি মাস তো চলেই আসলো, নতুন বছরে দেখি যদি যাওয়ার ইচ্ছা আছে, যদি পারি তো যাবো। তো তখন গিয়ে ওখানে হয়তো পিঠেটা খেতে পারবো না, যেহেতু বাবার বাড়িতে 1 বছর কাল হচ্ছে জেঠু মারা গেছে। তো তার জন্য তো পিঠে করতে নেই, যেহেতু নিজে জেঠু হয় না, তো বাড়িতে একটা বাড়ির মধ্যে সবাই যেহেতু থাকে, এইগুলো কিছুই খেতে পারবো। তো এবার সত্যি কপালটা প্রচুরই খারাপ। তো আর কী করা যাবে, মার বাড়িতে গেলে পরে এই দুধে ভেজানো পিঠে, সেই কী বলে সরা পিঠে যেগুলো হয়, সবাই তোমরা ব্লগে ছাড়ো, অনেকে দেখি চিকেন দিয়ে খাও। তো আমি কোনোদিনও চিকেন দিয়ে খাইনি ওই পিঠে। তো আমি ওরকম পিঠে, ঝাল পিঠে খেয়েছি, মানে লঙ্কা দিয়ে ওরকম করতো আমার ঠাকুমা। যেহেতু আমার ঠাকুমা অনেক দিনকার পুরনো দিনের মানুষ, আজও বেঁচে আছে বলে তো আমরা এসব জানতে পারি, গল্প শুনি, খাই। তো এরকমই বেশ ভালো লাগে। তো আগেকার দিনে মানুষ থাকলে অনেক কিছু জানা যায়, শেখা যায়। তো আমি অনেক কিছু আমার ঠাকুমার থেকে শিখেছি। যেমন আমার মা বাবার বাড়িতে, আমার মা কিন্তু আমার ঠাম্মার থেকে রান্না শিখেছে। আমার মা কিন্তু বাবার বাড়িতে সেরকম রান্না করতো না, যেহেতু বাড়ির ছোটো মেয়ে ছিল, সবারই আদরে। এমনি টুকটাক ঘর গোছানো এগুলো আমার মা পারতো। কিন্তু আমার মার বাড়িতেও জয়েন্ট পরিবার ছিল, তো আমার বাবার বাড়িও জয়েন্ট পরিবার ছিল যখন মা বিয়ে হয়ে আসে। তো তখন তো আমার মা কিছুই সেরকম রান্না পাতো না। তো ঠাকুমা আমার মাকে ধরে ধরে শিখেছে। তো কিন্তু অনেকটাই আমার মা অনেক কিছু শিখে গেছে, পিঠে করা থেকে শুরু করে সমস্ত কিছু মা পারে। একবার যখন আমরা গেছিলাম, আমাদেরকে পাটিসাপটা করে মালপোয়া আর পিঠে, আমার বাবাও কিন্তু সব কিছু কাজ পারে। তো আমার বাবা আমার মাকে অনেকটাই সাহায্য করে। তোমরা যে দেখো ব্লগে, আমার বর আমাকে সাহায্য করে না, আমার মার দিক থেকে পুরো উল্টোটা। মানে আমার বাবা আমার মাকে প্রচুর সাপোর্ট করে। প্লাস মানে আমার মতো করে ব্লগ বানায় না, মা একটা জব করে স্কুলে, ছোটোখাটো একটা স্কুলে চাকরি করে ICDS-এ। তো তার জন্য মা যখন, ধরো আমরা যখন গেলাম, তখন আর বাবা আমাদেরকে খাবার টাবারও বানিয়ে দেয়। কিন্তু যখন আমরা যাই আমাদের অসুবিধা হয় না, কারণ বাবা বাড়িতে গেলে পরে, আমি গেলে পরেই খুব মজা হয়। তখন আমার বোন টোন থাকে, তো আমাদের কাউকে কিছু করতে না, আমাদের ঘুম থেকে ওঠার সাথে সাথে চাটুকু আমাদের কিন্তু চলে আসে ঘরে। তো আমিও মাঝে মধ্যে করতে যাই, তো বাবা করতে দেয় না। তবু আমি নিজে থেকে কাজ করতে খুব ভালোবাসি, সত্যি কথা বলতে। তো মা বাবাকে সাহায্য করবো না তো কাকে করবো বলো? যেমন শাশুড়িকেও আমরা দেখছি, তখন তো নিজের মা বাবাকে একটু ইচ্ছা করে যে যখন দুটো দিনের জন্য যা পাশে না করি, তো তবুও কিছু করতে হয় না। তো বাবা চা করে দেয়, বিকেলবেলা গেলে পরে সমস্ত কিছু করে দেয় আমাদের বাবা। আর আমরা বাবার দুটোই সন্তান, মানে দুটোই আমরা মেয়ে। তো আমাদের কোনো ভাই নেই নিজের বলতে, আমরা 2 বোন। আমাদের দুজনারই বিয়ে হয়ে গেছে, আমারটা যেহেতু একটু দূরে, আর আমার বোন লাভ ম্যারেজ করে বিয়ে করছে একটু কাছাকাছি। তো বাবা মার কিছু হলেও দেখতে পারবে, আর আমার একটু যেতে টাইম লাগবে, এই আর কি।
তো একজনা কাছে থাকাই ভালো, একজনা দূরে আছে সেটাও ভালো। তো মন তো খারাপ করে, ও যখন আসে সব কিছু অনুষ্ঠান তখন আমি যেতে পারি না, তখন একটু মনটা খারাপ লাগে, আর কি করা যাবে। তো আর এখন তো রাস্তাঘাট খারাপ, এখন তো টোটোর জন্য আমাদের এখানে এত প্রবলেম যে যেতে ইচ্ছা করলেও আমার আসার পথে খুবই প্রবলেম। এখন আমাদের দিকেও অনেক যাতায়াতে ওই যেগুলো জানে নবদ্বীপে যে অটোগুলো চলে ওগুলো নাকি মাঝে নাকি বন্ধ ছিল, তো টোটো করে যাতায়াত করতে, তো টোটো করে ডিস্টেন্স অনেকটা 45 মিনিট কৃষ্ণনগর থেকে নবদ্বীপ যেতে লাগে। তো এতটুকুই। তো চলো বন্ধুরা, অনেক কথা শেয়ার করলাম, আরও অনেক কিছু রান্নাবান্না আজকে শেয়ার করবো, যেহেতু আজকে বড় বার্থডে খাওয়া দাওয়া আছে। তো কী খাওয়া দাওয়া করলাম, কী আয়োজন করলাম সমস্তটা তোমাদের আজকে দেখাবো। তো চলো স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, সকালবেলা একটু খাবারে ভাত নিলাম, একটু আলুর দম করা হয়েছিল, নিরামিষভাবে খাওয়া হলো, আর কলা ভাজা। তারপর কী করলাম সেটা খেয়েছি, যেহেতু একটা বাসনপত্র আছে ভিজে দিয়ে গেছে ওই কাজের দিদি, তো এগুলোকে আমরা একটু ধুয়ে নিই। তো ধুয়ে নিয়ে তারপর কিন্তু আমি বলে এগুলোকে উপর করে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো, আশা করি ভালো লাগে। তারপর দেখো আমরা চাটা খেয়ে নেবো, সেটাও তোমাদেরকে দেখাবো। তো বাসনগুলো অনেকগুলো বাসন আছে, এগুলোকে ধুয়ে নিচ্ছে এক এক করে, দেখতে পাচ্ছ। তো খুবই ধুয়ে নেওয়াটাই বেটার। তো অনেকে ধুয়ে, আমার যেহেতু ধুয়ে দিয়ে এগুলো আমাদের অভ্যাস হয়ে গেছে, তখন ধুয়ে এগুলোকে উপরে করে দেবো, বাসনই ধুয়ে রাখছি। তো চলো ধুয়ে রেখে দিচ্ছি এক এক করে, সেগুলো তো আমাদের শেয়ার করছে। কিছু কিছু বাসন হাফ করেছি, কারণ বেসিনটা তো অত বড় না, যতটুকু বেসিনে জায়গা দেয় ততটুকুভাবে তো জিনিসগুলো ধুয়ে নিচ্ছি। আর তোমরা দেখে নাও, আর রান্না বান্নাবে সেগুলো তোমাদেরকে শেয়ার করবো। তো আজকে দেখা যাক, বরের যেহেতু আগের দিন শনিবার ছিল, সেদিনকে নিরামিষই রান্নাবান্না হয়েছিলো, তার জন্য আজকে একটু যা করা হবে কিছু খাবার দাবার সেগুলো তোমাদেরকে শেয়ার করবো। আসুন, এগুলো ধুতে অনেকটাই লং ভিডিও হয়েছে, তো প্লিজ আজকে একটু ভিডিওটা দেখে নিও বন্ধুরা, কেউ কিন্তু স্কিপ করে দেখবে না। আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো, প্রত্যেকটা নতুন নতুন ভিডিও নোটি তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, আর বেশি কথা বলবো না, তো দেখতে থাকো তোমরা ভিডিওটাকে। ঠিক আছে যাই। বন্ধুরা, ছেলে উঠলে একটু আগে 1:30 ঘুম থেকে উঠলে ছেলে, এখন দেখো খেলনা নিয়ে পড়ে গেছে, খেলনা বাটি। যাও ব্রাশটা নিয়ে আসো, যাও ব্রাশটা নিয়ে আসো, যাও বাবা ডাকছে, যাও নিয়ে আসো। এখনই পড়তে চলে আসবে, 9টাতে পড়া আছে, তো চলো। তারপর দেখো বন্ধুরা, চলে এসছে আজকে পরের জন্য রান্না করা হয়েছে চিকেন কষা আর আলু দিয়ে গাজর দিয়ে ভাজা, এতটুকুই রান্না হয়েছে। তো চিকেনটা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল, শাশুড়ি মাই রান্না করছে। তারপর চলো কী করবো সেটা তোমাদের সামনে ফিরে আসি। তো দেখো আজকালকার বাচ্চাদের খাওয়ানো কত ট্রাপ দেখেছো, মানে ফোন না দিলে খাবে না। আমার ছেলে মতন কারা কারা আছো কমেন্টে অবশ্যই জানাবে। আর ওর অবশ্য খাওয়া দাওয়া কমপ্লিট করে দেওয়ার পর ওকে আমি দেখো ক্রিমটা মাখাচ্ছি, তবুও দেখো ফোনের দিকে তাকিয়ে আছে। কি বলবো বলো, মানে আজকাল মানে কী বলবো, মানে ওদেরকে ফোন ছাড়া মানে একদম বাচ্চারা থাকে না। তো একদিকে ফোনটা যেমন ভালো তেমনি কিন্তু খারাপ বাচ্চাদের পক্ষে, তাই না? যেহেতু আমি যেখানে ডাক্তার দেখাতে যাই সেখানে একটা বাচ্চা তো ফোন অ্যাট্রাক্টেড, মানে খুবই ফোন ছাড়া মানে পাগলের মতন দেখে থাকে বাচ্চাটা। মানে সে বাচ্চাটা কিসে পড়ে, 1-এ পড়ে বাচ্চাটা, যে ডক্টর আমরা দেখাই। তো ওই ডক্টরের কাছে আমরা শুনে তো পুরো অবাক হয়ে, বাচ্চাদেরকে ডাক্তাররাও বলছে বাচ্চাদের সাথে একটু খেলা করতে হয়, সঙ্গ দিতে হয়, কিন্তু আমরা কি সেগুলো করি বন্ধুরা? করি না। না করে কিন্তু আমরা আমাদের বাচ্চাদের ক্ষতি নিজেরাই করে ফেলছি। কেন বলতো, যেহেতু আমরা কাজের জন্য হচ্ছে। তো দেখো আমি ওকে কিন্তু টিপ করে দেবো, তার ও দেখো কেমন বসে রয়েছে, দেখেছো বড়দের মতন বসে রয়েছে। আর একটু বড়দের মতন দেখো উঠছে, মনে হচ্ছে কি ও কত বড় হয়ে গেছে, শুধুই বলবে যে আমি অনেক বড় হয়ে গেছি মাম্মা। হ্যাঁ তুমি অনেক বড় হয়ে গেছো। চলো ওকে আমি পাউডারটা দিয়ে দেবো, টিপে। আর ও খুব দুষ্টুমি করে, আর ফোন দেখছে বলে একটু নড়ছে না। আর অন্য সময় তো টিপ্পা থাকলে বলে সে বিরক্তি হয়, আর কি বলবো। তো সেগুলো তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো বন্ধুরা, একসাথে কিন্তু দুটো ভিডিও অ্যাড করেছি, দেখে নেবে, ঠিক আছে? আর চলো স্নান করতে দেখে দেখো চুলটা ভেজা রয়েছে। তো আর কি করবো, ওকে এখন পড়তে, যে এখন পড়াতে চলে আসবে। আন্টি ব্যাগটা দেখো গুছিয়ে রেখে দিচ্ছি ড্রেসিং টেবিলের সামনে। তো চলো ওকে নিয়ে যাই, কি নাজাল অবস্থা। তারপর ওকে খাওয়ানো
হতো সেই বাসনগুলো একটু বেসিনে মেজে নেবো, ওপরে বেসিনে মেজে নেবো। এগুলো আমরা কাজের লোককে দিই না, তো দেখতে পাচ্ছ আমরা এগুলো বেসিনে মেজে নিয়েছি। এটা আমার ওপরের বেসিন, এটা তো আমি আয়রন পাউডারটা রেখে দিচ্ছি। পাশে একটা বোতলে কী আছে মনে নেই, তো প্লাস্টিকেটা রেখেছি। এটা আমার একটা ছোটো বেসিন, এটাতে ব্রাশও করা যায়। আমি ব্রাশ অবশ্য করি না, আমি ব্রাশ বাথরুমেই করে নিই। আর এটাতে টুকটাক জিনিসপত্র মাঝামাঝি করা যায়। এই ওপরে একটা বেসিন আছে, ঠাকুর ঘরে একটা বেসিন আছে। তো চলো দেখিয়ে দিলাম ছোট্ট করে। আর এখানে এখন আয়না সেট করেন, এই জন্য একটা মিনি আয়না রেখে দিয়েছি। আর আমি দেখো এগুলো মেজে নিচ্ছি, দেখতে পাচ্ছি। ছেলেগুলো এই বাটিটাতে ওকে কি একটা দেওয়া হচ্ছে, সেজন্য অতটা মেজে নিচ্ছে। ওকে আমি চা খেয়েছিলাম, সরি ছেলে না, ছেলে এই বাটিটা ছোটোবেলায় মা বাড়ি থেকে দিয়েছিল, দুধ খেতে। ঝিনুকে করে সমস্ত কিছুকে খাওয়ানো হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে বলো না। তো চলো আর কিছু বলবো না, তো এই মাঝামাঝি দিয়েই ভিডিওটা আমি এখানেই শেষ করবো। তো চলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু থেকে যেও পাশে ভিডিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। চলো আমার ধোয়া ধোয়া থাকতো, আর তোমাদেরকে আমি এখন টাটা করে দেবো। আর নতুন বছরের ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। তো তার জন্য আমার চ্যানেলটা কিন্তু ভিজিট করছে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর যেভাবে সাপোর্ট করছো সাপোর্ট করো, আমিও তোমাদেরকে যেমন পাশে আছি পাশে থাকবো। তো চলো আর বেশ কিছু বলবো না, ভিডিওটা দেখতে থাকো তোমরা। আমি তো জিনিসপত্র ধুয়ে নিচ্ছি, দেখতেই পারলে। আর কি বলবো, আর কিছু বলবো না। তো চলো তুমি দেখে নাও।